বাংলাদেশি পণ্যের ওপর আমদানি শুল্ক বাড়ানোর কারণে তৈরি পোশাক শিল্প চ্যালেঞ্জের মুখে পড়লেও সমস্যা সমাধানের সুযোগ আছে বলে মনে করেন অর্থনীতিবিদ ও পোশাক শিল্প মালিকরা। বাংলাদেশের প্রধান প্রতিযোগী দেশ চীন, ভিয়েতনাম, কম্বোডিয়ায় এই শুল্ক আরও বেশি। এসব দেশের বাজারের দিকে নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। পাশাপাশি সরকারকেও ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনা করার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। এশিয়ার দেশগুলোর পণ্য আমদানিতে 10% থেকে সর্বোচ্চ 48% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র, যেখানে বছরে প্রায় $8.4 বিলিয়ন পণ্য রপ্তানি হয়, যার বড় অংশই তৈরি পোশাক শিল্পে। আর এসব পণ্যের উপর 37% শুল্ক আরোপ করেছে দেশটি। এতে পোশাক রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে বলছেন অর্থনীতিবিদরা। একবারে 15% থেকে 37%, সেখানে আমাদের এই চ্যালেঞ্জটা কিন্তু বড় করে দেখা দেবে আমি মনে করি। তবে শুধু বাংলাদেশের উপরই নয়, বিভিন্ন দেশের পণ্যের উপরও শুল্ক বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশের জন্য সুযোগও দেখছেন উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা। চায়না তো আমাদের চেয়ে বেশি শুল্ক করেছে, সে জায়গাটা যদি আমরা নিতে পারি এই কম্পিটিশনে, তাহলে একটা পজিটিভ দিক আছে। হিসাব করলে দেখা যাবে যে আমাদের একটা বড় সুযোগ আছে, কিন্তু সেই সুযোগ আমাদের হাতছাড়া করা যাবে না। আমাদের সরকারের এটা নিয়ে খুব ক্লোজলি ডিসকাস করতে হবে, ডিসকাস করে যেন যেই ডিসিশন দরকার খুব তাড়াতাড়ি সেটা করতে হবে। ঢাকায় মার্কিন দূতাবাসের তথ্য বলছে, গেল বছর যুক্তরাষ্ট্র থেকে $2.2 বিলিয়ন পণ্য রপ্তানি হয়েছে বাংলাদেশে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।